আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি। বিখ্যাত এই গানটির মতো তালপাতার বাঁশি না কিনলেও মেলায় গিয়ে আমরা কি করেছি, সেই সাথে সকালবেলা সহজ নাস্তা রেসিপি, সহজ দুপুরে রান্না বান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ব্লগে। একটি জটপট নাস্তা তৈরি করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই এই পর্যায়ে আমি আগের দিনের থেকে যাওয়া দুধ কুসুম গরম করে নিয়ে এই মুহূর্তে আমি চুলা অফ করে চুলায় আমি মিক্স করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ডিম, ময়দা, চিনি সহযোগে এই মিশ্রণটি করে নিচ্ছি। মিশ্রণটি হয়ে গেলে এখন তৈরি করে নিব প্যানকেক। এ পর্যায়ে আমি আবারও চুলা জ্বালিয়ে নিব। এদিকে আমি প্যানকেক তৈরি করতে থাকি। আর আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, অনেকে হয়তো বা ধৈর্য ধরে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন জানিয়ে অনুরোধ করছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। প্যানকেক তৈরি করেছি, বাট পারফেক্ট না হলেও খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল। আর আমার কাছে মনে হয়েছিল এটি মামনিদের জন্য একটি হেলদি নাস্তা। আর সাথে তৈরি করেছিলাম দুধ চা। প্রোটিনের সবচাইতে ভালো উৎস হচ্ছে ডিম। সকালে নাস্তা অবশ্যই প্রত্যেকের ডিম খাওয়া উচিত। আর আমার মামনিদেরকেও এটি বলতে বলতেই শেষ, ডিম খেতেই চায় না মোটেই। তাই একটু ব্যতিক্রম ভাবে নাস্তা তৈরি করি, এক এক দিন এক এক ভাবে। সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আর রাতে খাও বিকেলের মতো। আমি জানি না রাজারা কেমন খাবার খেতেন, তবে আমি চেষ্টা করি সকালবেলা নাস্তাটার দিকে গুরুত্ব দিতে। ঝটপট প্যানকেক আর চা তৈরি করে নাস্তা তো সেরে নিলাম। এখন তো ঘরে অনেক কাজ করে নিতে হবে, তো সবটা কাজ আর শেয়ার করলাম না। চলে আসলাম দুপুরে রান্না শেয়ার করতে। ভিডিও লং হয়ে যাবে, দুপুরে রান্না শেয়ার করলাম না। তো দুপুরবেলায় রান্না করেছিলাম পাতলা ডাল, ছোট মাছের সাথে কালো বেগুন চিকন করে দিয়ে চচ্চড়ি রান্না করেছিলাম, সাথে করেছিলাম ঢেঁড়স ভাজি। দুপুরের ঝটপট সাদামাটা রান্নাবান্নাগুলো শেষ করে তারপর গোসল, নামাজ ইত্যাদি সেরে নিয়ে একটু আর্লি বের হয়ে পড়েছিলাম। এই তো আমরা মেলায় চলেও আসলাম। একটু আগে যাওয়ার কারণ হলো মেলায় পরবর্তীতে খুব বেশি ভিড় হয়ে যাবে। সিলেট নগরের রিকাবি বাজার এলাকায় প্রতি বছরই রথযাত্রা অনুষ্ঠিত হয়, তবে আমার সিলেটের এই প্রথম রথ মেলায় যাওয়া। মেলায় হরেক রকম পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বুদবুদ বিক্রেতারা বুদবুদ সৃষ্টি করে, ওই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করার জন্য একটু মোবাইল ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার আগের মতো সাজে না, তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি। বাংলাদেশের এ গানে কণ্ঠ দিয়েছেন কনক চাপা। এক সময় এই গানটি ছিল খুবই জনপ্রিয়। আর এই গানের মধ্যে বৈশাখী মেলার আবহাওয়া পরিষ্কারভাবে ফুটে উঠেছে। মেলায় পয়সা দামে তালপাতার বাঁশি কিনে যেভাবে শিশু কিশোররা যে আনন্দ ছিল, এখন সত্যিকার অর্থে সে আনন্দ আর নেই। মেলায় গিয়েছি আর এই আইসক্রিম খাবো না তা কি হয়? তাই মামনি সহ আমরা সবাই আইসক্রিমও খেলাম। বিভিন্ন মেলার ধরন বদলেছে, গ্রামীণ লোকসংস্কৃতির স্থানে প্রাধান্য বিস্তার করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা জুড়ে কাচের চুড়ি, রং বেরঙের ফিতা, তাঁতের শাড়ি, নকশা করা হাত পাখা, কামার কুমোরের দোকান, মুড়ি মুরগি, খই বাতাসা, সন্দেশ, মিষ্টি, মাটির তৈরি খেলনা, পুতুল ইত্যাদির দোকান ছিল। তবু কেন জানি মনে হয় আগের মতো সেই আনন্দ আর নেই। আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা মেলা থেকে মুড়ি মুরগি কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ।